হ্যালো বন্ধুরা, ডিজিহেল্পের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা জানি যে প্রচেষ্টা বলে একটি প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু জারি করেছে, যেই প্রকল্পটি কিন্তু আবেদন করা চালু হয়ে গেছে। কিন্তু এই প্রকল্পটি কিন্তু আপনি আবেদন করতে পারবেন এপ্রিল মাস থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনি আবেদন করতে পারবেন। তো এই প্রচেষ্টা প্রকল্পে সুবিধা কি কি পাবেন এবং এতে আবেদন করতে গেলে কি কি শর্তাবলী থাকতে হবে এবং কিভাবে এটি আবেদন করবেন, ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন ইত্যাদি। অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে পুরোপুরিভাবে জানাবে না, কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে সবকিছু জানাবো, ফর্ম ডাউনলোড সমেত। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন এবং আজ থেকে দেখা শুরু করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে যদি ভালো লাগে ভিডিওটি ছোট্ট পান একটি লাইক করবে। তাহলে চলুন দেরিটা করে এই ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি একটা লিস্টে চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম একটা লিস্ট রয়েছে, নোটিশ রয়েছে। এই নোটিশ সমেত ফর্ম যে ডাউনলোড লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ঠিক বলে দেবো লাস্টে কোথা থেকে আপনি পাবেন। তো সিম্পলি এখানে দেখবেন ডেট লেখা রয়েছে 10 এপ্রিল 2020 তারিখে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের জন্য কি এই নোটিশ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম হচ্ছে প্রচেষ্টা প্রকল্প। তো এই প্রকল্পে কি কি শর্তাবলী থাকবে, দিস স্কিম বলে এখানে লেখা হয়েছে। দেখতে অপশনে এই প্রকল্পটা কি জন্য করা হয়েছে, অর্থাৎ এই করোনা ভাইরাসের জন্য করা হয়েছে। যারা কুলি শ্রমিক এবং দরিদ্র পরিবার তারা কিন্তু 1000 টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট আরএস 1000 টাকা বলে কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই স্কিমে এখান থেকে আপনি দেখতে পারেন কি কি। তারপরে 2 নম্বর অপশনে চলে যাবেন। 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, অর্থাৎ এটি করতে গেলে আপনাদের কি কি শর্তাবলী চাই এবং কি কি এলিজিবিলিটি আপনাদের হতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর 2 নম্বরকে এখানে কিন্তু দেওয়া রয়েছে। 1 নম্বর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন স্কিম কি লেখা রয়েছে। এখানে দেখবেন ফ্যামিলিতে লেখা রয়েছে আপনার ফ্যামিলি যে হেড বা আপনাদের ফ্যামিলিতে বলে রাখবো, এটা কিন্তু আপনার ফ্যামিলি একজনই কিন্তু এটা করতে পারবে। সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো একটু পরে। তো তারপর 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপনি যদি অন্য কোনো সরকারি সুযোগ, যেমন হচ্ছে ওল্ড এগ ইত্যাদি, বিধবা ভাতা, সবুজ সাথী ইত্যাদি নানা ধরনের প্রকল্প রয়েছে, কিন্তু এসএসওয়াই প্রকল্প ইত্যাদি এই প্রকল্প যদি আপনি সুবিধা আগে থেকেই পাচ্ছেন তাহলে কিন্তু এই প্রকল্পে আপনার প্রকল্পটি যদি আপনি করেন সেটা কিন্তু ডিসমিস হয়ে যাবে। তাই আপনাদের কোনো প্রকল্প না থাকে তবেই কিন্তু এই প্রকল্পটি করবেন, তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বর দেখতে পাচ্ছেন অনলি বলে এখানে লেখা রয়েছে ফ্যামিলি, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে বলা রয়েছে যে আপনার ফ্যামিলিতে কিন্তু যে ফাদার বলে বা আপনার যদি বাবা হয় বা যে কোনো মা বা যে কোনো ভাই একজনই কিন্তু করতে পারবে। একটি জয়েন্ট ফ্যামিলিতে একজনের বেশি দুজন কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখা রয়েছে আপনাদেরকে এটা কোথাও থেকে জমা দিতে হবে, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু এগুলি করবে। তারপরে এগুলো নিচে দিকে চলে যাবেন। বি বলে একটা অপশন রয়েছে, হাউ টু অ্যাপ্লাই বলে অপশন রয়েছে। তো এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছেন 1 নম্বর বলে ফর্মটি নাম লেখা রয়েছে। সিম্পলি আপনাদেরকে এই ফর্মটি ডাউনলোড করতে হবে, যে ফর্মটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাদের যে ব্লক আছে সেই ব্লক অফিসে দিতে হবে এবং ব্লক অফিসের নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদেরকে এটি জমা দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে, অর্থাৎ 15 মে আগে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, তবেই আপনি কিন্তু পারবেন। তারপরে এখানে অনেক ধরনের অপশন পড়ে রয়েছে, অপশনগুলো সিম্পলি আপনারা দেখে নেবেন। আমি যেহেতু এখন স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করার পর আপনার 2 নম্বর পেজে চলে যাবেন। তো 2 নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে মূল কিন্তু ফর্ম, প্রচেষ্টা প্রকল্পের ফর্ম, সেটি পুরোপুরি বাংলাভাবে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বাংলা থেকে নয়, আপনারা ইংরেজিতেও করতে পারেন এবং বাংলাতেও ফর্মটি ফিল আপ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মূল ফর্ম কিন্তু চলে এসেছে। এখানে দেখা রয়েছে স্টার মার্ক দিয়ে রয়েছে। এখানে কিন্তু বাংলাতে বা ইংরেজিতে যে কোনোভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। সিম্পলি বাংলাতেও লেখা রয়েছে, ইংরেজিতে লেখা রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে অপর দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন অপর দিকে লেখা রয়েছে আপনাদের একটি ছবি কিন্তু দিতে হবে, স্টেম সাইজে কিন্তু একটা ছবি আপনাদেরকে এখানে অ্যাড করে দেবে ফর্মে। তারপর নিচে আপনার বেসিক কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে আপনাদেরকে। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন যে করবে তার নাম, তার বাবার নাম, তার জেন্ডার দিয়ে দেবেন। তবে জেন্ডার পর ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থের পর এগ বলে বয়স রয়েছে, বয়স দিয়ে দেবেন। বয়স দিয়ে দেওয়ার পর নিচে দিকে চলে যাবেন এপিং নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড, অর্থাৎ কিন্তু 18 বছরের ওপর হতে হবে তবে বেশি অ্যাপ্লাই করতে পারবেন। স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তারপর আপনার ডিজিটাল রেশন কার্ডের দিয়ে দেবেন। তারপর আধার কার্ডে কিন্তু নাম্বারটি দিয়ে দেবেন। তারপর নিচে দিকে চলে যাবেন। নিচে দিকে চলে যাওয়ার পর দিতে পাচ্ছেন যোগাযোগের তথ্য দিয়ে, অর্থাৎ আপনাকে কন্ট্যাক্ট কিন্তু ডিটেলস দিতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলসের মাধ্যমে আপনাদেরকে বলে দিয়ে প্রথমে আপনার স্টেট দেখবে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার জেলা দিয়ে দেবেন, তারপরে বিধানসভা দিয়ে দিবেন, তারপরে ব্লক দিয়ে দিবেন, তারপরে গ্রাম দিয়ে দিবেন, তারপরে অঞ্চল দিয়ে দিবেন, তারপরে বাড়ির নাম্বার বা ডাকঘর যদি থাকে দিয়ে দেবেন, তারপর থানা দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখছেন নিচে দিকে পিনকোড দিয়ে দেবেন শুধু তার মধ্যে। তারপর নিচে দিকে চলে যাবেন। নিচে দিকে চলে যাওয়ার পর দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনি ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এগুলো দিন দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের নিচে দিকে চলে যাবেন। এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে কিন্তু আপনার টাকাটি ট্রান্সফার করা হবে। প্রথমে আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন, তারপর কোন শাখায় অবস্থিত সেটি দিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্টের নম্বরটা দেবেন।
তো অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর আপনার যে ব্রাঞ্চে যে আইএফএসআই কোড সেই কোডটি দিয়ে দেবেন। তো কোডটি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর, তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন চলে যাবেন। তো দেখবেন আবেদনকারী স্বাক্ষর বলে একটা অপশন পাবেন। সিম্পলি এখানে যার নামে আবেদন করছে তার একটি সিগনেচার লাগবে এবং এদিকে চলে যাবেন ডেট বা তারিখ বলে রাখা হয়েছে, যেদিন জমা দেবেন সেই দিনের ডেটটা দিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু ঘোষণাপত্র রয়েছে, এগুলো যদি আপনার দরকার পড়ে অবশ্যই পড়ে নেবেন। এটা করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এটা আপনার যে ব্লগ আছে সেই ব্লগে কিন্তু সিম্পলি আপনাদেরকে এটা জমা করতে হবে এবং জমা করার পর কিন্তু এখানে আপনি এলিজিবিলিটি হয়ে যাবেন। তো আশা করছি আপনাদেরকে এটা সবকিছু বুঝতে পারলেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও ছোট্ট পান একটি লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।